ছেলেকে দেখতে পেয়েছে কদম গাছে বাঁধা। সুদাময়ী ছেলেকে বাঁধা রক্তাক্ত দেখেই ছুটে এসে ছেলেকে জড়িয়ে ধরেছে। দুঃখী, তোর কি হয়েছে? কি করেছিস তুই? তোকে এরা মারছে কেন? ওই দুঃখী, বল না, তুই কিছু চুরি করেছিস নাকি? কি হয়েছে? মা, ও মা, আমাকে কৃষ্ণ আমাকে খিচুড়ি থালা দিয়েছিল, আমি তোমাকে নিয়ে খাবো বলে থালাটা রেখে দিয়েছিলাম, আমি চুরি করিনি মা, বিশ্বাস করো। রেখে বলো। 65 বছরের সুদাময়ী দেবী ঠাকুর মশাই ব্রাহ্মণের কাছে হাত জোর করছে, আমার ছেলে আর যাই হোক চুরি করতে পারে না, বিশ্বাস করো, আর যদিও চুরি করে থাকে আমি তার জন্য ক্ষমা চাইছি। আমার ছেলেটাকে ছেড়ে দাও, আমার স্বামী চলে গেছে, আমার ছেলেটাই সম্ভব, ছেড়ে দাও না। সবাই মিলে আলোচনা করলো ব্রাহ্মণ রাই যে 5 বছরের ছেলের মাথা থেকে চুরির বুদ্ধি কোনোদিন বেরোবে না। ওকে চুরি করার বুদ্ধিটা দিয়েছে ওর ওই বুড়ি মা, তার মানে ওই হলো আসল চোর। ওর মাকেও দড়িয়ে দিয়ে ছেলের পাশে এক পাশে বাঁধো, ওকেও শাস্তি দিতে হবে, এমন শাস্তি দেবে জীবনে যেন চুরি না করতে পারে। 65 বছরের সুদাময়ী দেবীকে ছেলের এক পাশে দড়ি দিয়ে বাঁধলো। 65 বছর বয়স, সুদাময়ী বয়স্ক বৃদ্ধা, তার উপরও কারো দয়া মায়া। ছোট জাত, গরিব, চোর অপবাদ দিয়ে বয়স্ক বৃদ্ধা সুদাময়ী দেবীরও গালে এসে একজন চড় মেরে দিল, একজন মুখে ঘুষি, বুকে লাথি, পেটে লাথি। ছেলের সামনে মাকে মারছে। 5 বছরের ছেলে দুঃখী দেখছে আমার মাকে মারছে। ও দেখছে আমি যদি বলি চুরি করিনি তাহলে মাকে তো আরো মারবে, এক কাজ করি, আমি বলে দিই আমি চোর, তাহলে ওরা আমার মাকে ছেড়ে দেবে, আমার মা তাহলে আর কষ্ট পাবে না। ও কাকা, আমার মা কিছু জানে না গো, আমার মা কিছু করেনি, আমার মা চোর নয়, আমি চুরি করেছি, আমি মন্দিরে যখন কেউ ছিল না পেছন দিয়ে ঢুকে আমি থালা চুরি করে নিয়েছি, আমি চোর, তোমরা আমাকে মারো, আমার মাকে তোমরা ছেড়ে দাও না গো, আমার মা কিছু জানে না গো, আমার ছোটবেলায় বাবা মরে গেছে, আমার মা ছাড়া কেউ নেই, আমার মাকে তোমরা ছেড়ে দাও না গো, ছেড়ে দাও না গো। কিন্তু দয়া মায়া কারো। মা ছেলে দুজনকে মারতে মারতে কদমতলার মাটিটা রক্তে বন্যা কাদা হয়ে যাচ্ছে। মারতে মারতে 65 বছরের সুদাময়ী দেবীকে, মাকে, একজন ব্রাহ্মণ এসে বাঁশ দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। ঝরঝর করে মাথা ফেটে রক্ত। 5 বছরের ছেলে দেখছে মায়ের মাথা ফেটে রক্ত পড়ছে, ও চোখের জলে কাঁদতে কাঁদতে মাকে একটা কথাই বলে, মা, ও মা, একটুখানি কষ্ট করো, আমি জানি তোমার লাগছে, আমার বন্ধু কৃষ্ণ ও আমার হাত ধরে বলেছে, হরিদিনও বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের চির সুখে দুঃখে। আমি এক্ষুনি আমার বন্ধুকে ডাকবো, ও আসবে, ও তোমার দড়ি খুলবে, ও তোমাকে ঠিক বাড়ি দিয়ে আসবে, আমার বন্ধুকে এক্ষুনি ডাকবো মা, একটুখানি কষ্ট করো। মন্দিরের দিকে তাকিয়েছে, কৃষ্ণর দিকে। কৃষ্ণ, একবার আয় না ভাই, একবার আয়, শোন না, আমার দড়ি তোকে খুলতে হবে না, তুই তো জানিস ছোটবেলায় আমার বাবা মরে গেছে, আমার মা ছাড়া কেউ নেই, আমার মাই একমাত্র সম্বল, দেখ না আমার মায়ের মাথা ফেটে রক্ত পড়ছে, একবার আয় না ভাই, একবার এসে আমার মায়ের দড়িটা খুলে দে, আমার দড়ি খুলতে হবে না, একবার আয় না কৃষ্ণ, দেখ না এরা সবাই মিলে বিশ্বাস তো করছেই না আমার মাকেও মারছে, একবার আয় না ভাই, একবার আয় না বন্ধু, একবারে আয় না বন্ধু, একবার আয় না বন্ধু, একবার আয় না বন্ধু। কৃষ্ণ এলো না, কারণ কৃষ্ণ শুধু আসে একমাত্র দুঃখীর কাছে, একমাত্র দুঃখীর কাছে সচল হয়, বাকি আর কাউকে কৃষ্ণ দেখা দেয় না। কৃষ্ণ এলো না, দুঃখী মন্দিরের দিকে ঠাই একভাবে তাকিয়ে, আয় বন্ধু, আয় বন্ধু, কৃষ্ণ এলো না। সবাই মারতে মারতে আদমরা করে
সন্ধেবেলা যে যার ঘরে চলে গেল, প্রধান পুরোহিত মন্দিরে তালা লাগিয়ে ঘরে চলে গেল। মায়ের মাথা পেটে ঝরঝর করে রক্ত পড়ছে। 5 বছরের দুঃখী মায়ের দিকে তাকিয়ে তখনও বলছে, মা, ও মা, কৃষ্ণ আসেনি তো কি হয়েছে? আমি তো আছি মা, কালকে এরা দড়ি খুলে দেবে, আমরা মা ছেলে দুজনে ঘরে যাব। এখানে আমি থাকবো না মা, আমি তোমার কাছে থাকবো। আমার তো ছোটবেলায় বাবা মরে গেছে, তুমি আমার সব। চাই না আমার কৃষ্ণকে, ওকে এত ডাকলাম, ও তো দড়ি খুলতে এলো না মা। আমি তোমাকে নিয়ে বাড়ি যাব, আর একটুখানি কষ্ট করো মা, আজকে রাতটুকু শুধু একটু সহ্য করো মা। সুধাময়ী দেবী ততক্ষণে মাথাটা নিচের দিকে হেট হয়ে গেছে। মা আর নড়েও না, ছড়েও না। 5 বছরের দুঃখী কৃষ্ণর দিকে আর একবার চেষ্টা করলো, একবার শেষ চেষ্টা। কৃষ্ণ, একবার আয় না কৃষ্ণ, আমার মায়ের দড়িটা খুলে দিয়ে জানা, আমার তো জগতে মা ছাড়া কেউ নেই, একবার আয় কৃষ্ণ। কৃষ্ণ রে একবারে সে দেখে যা, আমি কত সুখে আছি। একবার আই কৃষ্ণ। বেঁচে আছি কি না মরে গেছি, ও বেঁচে আছি কি না মরে গেছি, একেবারে সে দেখে যা, আমি কত সুখে আছি। সকালবেলা তো এলি, খিচুড়ি দিলি, আমি চেয়েছিলাম। কি গো মায়েরা, দুঃখী চেয়েছিল, কৃষ্ণ নিজে এসেছে, নিজে থালা আমি, আমাকে চোরের দায়ে সাজালি, আমার মায়ের মাথা ফেটে আছে। আমার ছোটবেলায় বাবা মরে গেছে, তুই তো বললি হরে দিন বন্ধু, চিরদিনের বন্ধু, তুই তো ভগবান, একবারে সে দড়িটা খুলতে পারছিস না, কি যে তুই বন্ধু। বন্ধু বলে আমায় কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে